এই শাবনূরের সাথে কত ছবি, কত সুপারহিট ছবি আছে, রিয়া, শাবনূর, এদের। তো ওইসব অনেক সময় মিস হয়, বুঝছেন। ইফ আপনি একটা ফিল করবেন যে আমি এটা করেছিলাম, বা আমি অনেক সময় স্ক্রিনে অনেক সময় দেখে মনে হয় আমার কাছে যে আমি এটা করতে পেরেছিলাম, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি শাবনূরের প্রসঙ্গে আসছিলাম, ওই ছবিতে কিন্তু বাপ্পার নায়িকা ছিল হচ্ছে শাবনূর। হ্যাঁ, ওইটাকে শাবনূরের সঙ্গে আপনার প্রথম কাজ, প্রথম দিকের কাজ মনে পড়তেছে না। না, তার আগেও আমি শাবনূরের সাথে অনেক ছবি করছিলাম। অনেক পাগলামি করতো শুটিংয়ে শাবনূর। হ্যাঁ, দেরি করে আসতো। যেমন মন্নার একটা ছবি ছিল, ডাইরেক্টর ও আসতো 2টায়, আমি আসলাম সকালবেলা 10টা 11টায়। আমার এসব আপনি তো তাড়াতাড়ি আসেন কেন, দেরি করে আসবে, আমার লোকে শিখবে না। ওই যে কালকার যেটা চলে গেছিলাম, বললাম দেরি করে আসবে, আমি জানেন না আমি দেরি করে আসি, একটু কাজ থাকে আমার। তখন আমি বললাম, মারে তুমি 2টা আসতে পারো, তুমি স্টার মানুষ, আমরা তো স্টার না, আমাদের তো 10টা মানে 10টা। আমার নিজের অভ্যাসটা তোমার জন্য আমি খারাপ করতে যাব কোন দুঃখে? এটা আমার ফর্মুলা। আমি এখনো নাটকে বলে ওরা যে ভাই এত তাড়াতাড়ি উত্তরে চলে আসেন কেন, আমি আমার অভ্যাসটা খারাপ করতে চাই না। আমি 12টা কেন যাব? এটা ডিউটি আমার। একটা লোক টাকার বিনিময়ে আমাকে নিচ্ছে, তারপরে আমি যে চরিত্রটা করতেছি ওটা করে আমি আনন্দ পাচ্ছি, তাই না? তাহলে আমি আমি কেন, কি কারণে আমি 12টায়? আমি তো সকালে উঠছি, কথাটা বুঝছেন। আমি রেডি হয়ে যত তাড়াতাড়ি কাজে চলে আসতে পারি, আর কাজ করুক আর না করুক এটা তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কিন্তু আমি তো আমার ডিউটিটা পারফেক্ট করলাম, এই আর কি। তাহলে কি শাবনূর লেট করে আসা, তাহলে তো এটা অন্যায়। এইরকম সুপারস্টার এখানে বোম্বে সব জায়গায় একই অবস্থা, যারা স্টার হয় এ লেট করে আসে। কেন আসে আই ডোন্ট নো। শুরু থেকে শাবনূর এরকম দেরি করে আসতো নাকি আসলে টাইমলি আসতো, মানে আপনার ক্যারিয়ার যখন শুরু হয়? না, ও আবার এই স্টারের অবস্থায় একদিন ওই শুটিং করতেছিলাম, ফিরদৌসের সাথে ও ছিল, সকাল 7টায় চলে এসছে, কিছু করার নেই। সকাল 7টায় এফআই মানিকের একটা ছবি, আমরা একটা সিকোয়েন্স বাকি ছিল, আমার প্রোডাকশন ম্যানেজার বললো ভাইয়া সবাই আসবে, শাবনূর আসবে। আমি একটু হেজিটেট ছিলাম, বুঝছেন, যে 7টায় শাবনূর আসে কিনা। আমি 8:30টায় গেছিলাম, গিয়ে দেখি সে মেকআপ নিচ্ছে, আসতো। তাহলে কি কাজের প্রয়োজন হলে সময় মতো চলে আসতো নাকি? মানে এই বিষয়টা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যেভাবে ধরুন একবার সে এক ছবিতে দেখা গেল 2টায় সময় ঢুকতেছে, আবার আরেক ছবিতে সে সকাল 7টায় চলে আসলো, হ্যাঁ, এটা মূল্যায়ন করবেন কি? এটা মূল্যায়ন আমি বলি আপনাকে, এটা হয় কি, কেউ ইচ্ছা করে করে না। হয়তো শুটিং থাকলে পার্সোনাল কিছু কাজ থাকে না, প্রতিটা লোকেরই আছে। অনেক সময় হয় কি, আচ্ছা অমুক ডাইরেক্টর একটু মাথা ঠান্ডা, আচ্ছা এই কাজটা করেই যাই, কাজটা করতে গিয়ে একটু দেরি হয়ে যায়, তাই ওরা ঢোকে। এই বা অনেক সময় হয় কি, আমাদের এখানে তো এক শিফট কেউ শুটিং করতো না, 2 শিফট 3 শিফট। শরীর তো আছে একটা টায়ার্ডনেস, ঘুম ভাঙলো না, উঠলো না, দেরি করে উঠলো, কথাটা বলছেন। অনেক ব্যাপার আছে। একটা মেয়ে মানুষ, আমাদের ছেলেদের এমনি আল্লাহ বাকরখানি ফরমান দিছে, মেকআপ দরকার নাই, কিছুই নাই। মেয়েদের তো একটা গ্ল্যামারের ব্যাপার থাকে, ওরা একটু যদি দেরি করে উঠে, একটু চেহারা যদি সুন্দর থাকে ভালো লাগবে, স্কিনে ভালো লাগবে, এই আর কি।